আজ আমি তোমাদের ঠাকুরমার ঝুলির একটা সুন্দর গল্প শোনাবো। কি সবাই শুনবে তো? মন দিয়ে শোনো তালে। আজকের গল্প লাল কমল আর নীল কমল। তাহলে শুরু করছি। হাউ মাউ কাউ। শুনি রাক্ষসীরিপুর, না জানি সে কোন দেশে, না জানি কোন দূরে। রূপ দেখতে তরাস লাগে, বলতে করে ভয়। কেমন করে রাক্ষসীরা মানুষ হয়ে রয়? চাপ চাপ চিবিয়ে খেলে আপন পেটের ছেলে। সোনার ডিম লোহার ডিম কৃষাণ কোথায় পেলে? কেমন করে ধ্বংস হলো খোক্কসের পাল? কেমন করে উঠল কেঁপে নেঙ্গা তরোয়াল? পায়ের নিচে কড়ির পাহাড়, হাড়ের পাহাড় চূড়। রাজপুত্র কে গিয়েছে পাশাবতীর পুর? হিল 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 কাল নিশীতে গর্জে কোথায় সাপ সাজার পুরীর ধ্বংস? কোথায় হাজার সিঁড়ির ধাপ, আকাশ পাতাল সাপের হাঁ? কোথায় পাহাড় বন, থর 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 গাছের ডালে বন্ধু দুজন? চরকা কোথায় ঢ্যাঙার গ্যাং, পেঁচোর কিবা রূপ? মনির আলোয় কোন কন্যার অগাধ জলে ডুব? হি 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 হি। হরিণ মাথা রাক্ষস আকার, আমের ভিতর রাজার ছেলে। লুকিয়েছিল কে? রাজকন্যে নিয়ে এলো সাগর পাড়ে গে। কবে কোথায় রাক্ষসীর হার মুড়মুড় করে রাজার ছেলের রসালো কচি মুন্ডু খাবার তরে। রাক্ষসের বংশ উজাড় রাজপুত্রের হাতে। লেখা ছিল সেসব কথা রূপতরাশির পাতে। লাল কমল আর নীল কমল। এক রাজার দুই রানী। তাহার এক রানী রাক্ষসী, কিন্তু এ কথা কেহই জানে না। দুই রানীর দুই ছেলে। লক্ষ্মী মানুষ রানীর ছেলে কুসুম, আর রাক্ষসী রানীর ছেলে অজিত। অজিত কুসুম দুই ভাই গলাগলি। রাক্ষসী রানীর মনে কাল, রাক্ষসী রানীর জিভে লাল। রাক্ষসী কি তাহা দেখিতে পারে? কবে সতীনের ছেলের কচি কচি হাড় মাংসে ঝোল অম্বল রাঁধিয়া খাইবে, তা পেটে দুষ্টু ছেলে সতীন পুতের স্বাদ ছাড়ে না। রাগে রাক্ষসী দাঁতে দাঁত কর কর, পাঁচ পরাণ সর সর। জো না পাইয়া রাক্ষসী জুতা নাতা খোঁজে। চোখের দৃষ্টি দিয়া সতীনের রক্ত শোষে। দিন দণ্ড যাইতে না যাইতে লক্ষ্মী রানী শয্যা নিলেন। তখন ঘোমটার আড়ে জিভ লক লক, আনাচে কানাচে উঁকি। দুদিনের দিন লক্ষ্মী রানীর
কাল হইল, রাজ্য শোকে ভাসিল, কেহ কিচ্ছু বুঝিল না। অজিতকে সরসর, কুসুমকে মরমর, রাক্ষসী সতীন পুতকে ৩৬৬ গালি দেয়, আপন পুতকে ঠোনা মারিয়ে খেদায়। দাদাকে নিয়া গিয়া অজিত নিরালায় চোখের জল মুছায়। দাদা, আর থাক, আমরা আমার মার কাছে যাব না। রাক্ষসী মার কাছে আর কেহই যায় না। লোহার প্রাণ অজিত সব সয়, সোনার প্রাণ কুসুম ভাঙিয়া পড়ে। দিনে দিনে কুসুম শুকাইতে লাগিল। রানী দেখিল, কি আপন পেটের পুত্র সেই হইল শত্রু। রানীর মনে আগুন জ্বলিয়া উঠিল। এক রাত্রে রাজার হাতিশালে হাতি মরিল, ঘোড়াশালে ঘোড়া মরিল, গোহালে গরু মরিল। রাজা ফাপড়ে পড়িলেন। পর রাত্রে ঘরে কাঁই মাই কাঁই মাই কাঁই মাই। চমকিয়া রাজা তলোয়ার নিয়া উঠিলেন। সোনার খাটে অজিত কুসুম ঘুমায়। এক মস্ত রাক্ষস কুসুমকে ধরিয়া আনিল। রাক্ষসের হাতে কুসুম কাঠির পুতুল। ছুটিয়া আসিয়া মাথার চুল ছিঁড়িয়া রাজার গায়ে মারিল। হাত নড়ে না, পা নড়ে না। রাজা বোকা হইয়া গেলেন। রাজার চোখের সামনে রাক্ষস কুসুমকে খাইতে লাগিল। রাজার চোখের জলে ভাসিয়া গেলেন, মুছিতে পারিলেন না। রাজার শরীর থরথর কাঁপে। রাজা বসিতে পারিলেন না। রানী খিলখিল করিয়া হাসিয়া উঠিল। হি হি হি। অজিতের ঘুম ভাঙিল। রাত যেন নিশে, মন যেন বিষে। দাদা কাছে নেই কেন? অজিত ধর্মর করিয়া উঠিয়া দেখে ঘর ছমছম করিতেছে। রানীর হাতে বালা কানন ঝমঝম করিতেছে। দাদাকে রাক্ষসে খাইতেছে। গায়ের রোমে কাঁটা, চোখের পলক ভাঁটা। অজিত ছুটিয়া গিয়া রাক্ষসের মাথায় এক চড় মারিল। রাক্ষস এই এই করিয়া ঘুরিয়া পড়িয়া এক সোনার ডেলা উগরাইয়া পলাইয়া গেল। রানী দেখিল পৃথিবী উল্টিয়াছে। পেটের ছেলে শত্রু হইয়াছে। রানীর মনের আগুনে জ্ঞান দিশা হারাইয়া আপনার ছেলেকে মুড়মুড় করিয়া চিবাইয়া খাইল। রানীর গলা দিয়া এক লোহার ঢেলা গড়াইয়া পড়িল। রানীর পা উছল, রানীর চোখ উখর। সোনার ঢেলা লোহার ঢেলা নিয়া রানী ছাদে উঠিল। ছাদে রাক্ষসের হাট। একদিকে বলে, থাম, আরো খাবো। আর একদিকে বলে, গুম গুম গাম, দেশে যাব। রানী বলে, গপ গপ গুম গুম, থম থম খা। আমি হেতা থাকি, তোরা দেশে যা। রাজপুরীর
চূড়া ভাঙিয়া পড়িল। রাজার বুক কাঁপিয়া উঠিল। গাছ পাথর মুচড়াইয়া, নদীর জল উছলাইয়া রাক্ষসের ঝাঁক দেশে ছুটিল। ঘরে গিয়া রানীর গা জ্বলে, পা জ্বলে। রানী স্বস্তি পায় না। বাইরে গিয়া রানীর মন ছনছন, বুক কনকন। রাত আর পোহায় না। না পারিয়া রানী আরাম কাঠি জিরাম কাঠিটি বাহির করিয়া পোড়াইয়া ফেলিল। তারপর মায়া মেঘে উঠিয়া নদীর ধারে এক বাঁশ বনের তলে সোনার ঢেলা লোহার ঢেলা পুতিয়া রাখিয়া রাক্ষসী রানী নিশ্চিন্ত হইয়া ফিরিয়া আসিল। বাঁশের আগে যে কাক কোকিল, ঝোপের আড়ে যে শিয়াল কাঁদিল, রানী তাহা শুনিতে পাইল না। পরদিন রাজ্যে হুলস্থুল। ঘরে ঘরে মানুষের হাড়, পথে পথে হাড়ের জঞ্জাল। রাক্ষসে দেশ ছাইয়া গিয়াছে, আর রক্ষা নাই। যখন সকালে শুনিল রাজপুত্রদেরও খাইয়াছে, তখন জীবন্ত মানুষ দলে দলে রাজ্য ছাড়িয়া পালাইয়া গেল। রাজা বোকা হইয়া রইলেন। রাজার রাজত্ব রাক্ষসে ছাইয়া গেল। নদীর ধারে বাঁশের বন হাওয়ায় খেলে, বাতাসে দোলে। এক কৃষাণ সেই বনের বাঁশ কাটিল। বাঁশ চিবিয়ে দেখে, দুই বাঁশের মধ্যে বড় বড় গোল দুই ডিম। সাপের ডিম না কিসের ডিম? কৃষাণ ডিম ফেলিয়া দিল। অমনি ডিম ভাঙিয়া লাল নীল ডিম হইতে লাল নীল রাজপুত্র বাহির হইয়া, মুকুট মাথে, খোলা তলোয়ার হাতে। রাজপুত্র শন শন করিয়া রাজ্য ছাড়িয়া চলিয়া গেল। ডরে কৃষাণ মূর্ছা গেল। যখন উঠিল, কৃষাণ দেখে লাল ডিমের খোলসে সোনার, আর নীল ডিমের খোলস লোহা হইয়া পড়িয়া আছে। তখন লোহা দিয়ে কৃষাণ কাস্তে গড়াইল, সোনা দিয়ে ছেলের বউয়ের পইচে বাজু বানাইয়া দিল। চলিয়া চলিয়া জোড়া রাজপুত্র এক রাজার রাজ্যে আসিলেন। সে রাজ্যে বড় খোক্কসের ভয়। রাজা রোজ মন্ত্রী রাখেন, খোক্কসরা সেই মন্ত্রী খাইয়া যায়, আর এক ঘর প্রজা খায়। রাজা নিয়ম করিয়াছেন, যে কোনো জোড়া রাজপুত্র খোক্কস মারিতে পারিবে, জোড়া পরীর মতন জোড়া রাজকন্যা, আর তাহার রাজত্ব তারাই পাইবে। কত জোড়া রাজপুত্র আসিয়া খোক্কসের পেটে গেল, কেহই খোক্কস মারিতে পারে না। রাজকন্যাও পায় নাই, রাজ্যও পায় নাই। লাল কমল নীলকমল জোড়া রাজপুত্র রাজার কাছে গিয়া বলিলেন, আমরা খোক্কস মারিতে আসিয়াছি। রাজার মনে একবার আশা একবার নিরাশা। শেষে বলিলেন, আচ্ছা, নীলকমল লালকমল এক কুঠুরিতে গিয়া তলোয়ার খুলিয়া
বসিয়া রইল। রাত্রি কদণ্ড হইল, কেহ আসিল না। রাত্রি আর কদণ্ড গেল, কেহ আসিল না। রাত্রি এক প্রহর হইল, তবু কেহ আসিল না। শেষে রাত্রি দুপুর হইল, কেহ আর আসে না। দুই ভাইয়ের বড় ঘুম পাইল। নীল লালকে বলিলেন, দাদা, আমি ঘুমাই, পরে আমাকে জাগাইয়া তুমি ঘুমাইও। বলিয়া বলিলেন, খোকসে যদি নাম জিজ্ঞাসা করে তো আমার নাম আগে বলিও, তোমার নাম যেন আগে বলিও না। লাল কমল তলোয়ারে ভর দিয়া সজাগ হইয়া বসিলেন। খোকসেরা আসিয়াই আলোতে ভালো দেখতে পায় না কিনা বলিল, আলো নিব। লাল কমল বলিলেন, না। সকলের বড় খোকস রাগে গড় গড় বলিল, বটে, ঘরে কে জাগে? যত খোকসে কিচিমিচি। লাল কমল উত্তর করিলেন, নীলকমল জাগে, লাল কমল জাগে, আর জাগে তলোয়ার। দপ দপ করে ঘিয়ের দীপ জাগে। কার এসেছে কাল? নীলকমলের নাম শুনিয়া খোকসেরা ভয়ে 3 হাত পিছাইয়া গেল। নীলকমল আজ জন্মে রাক্ষসী রানীর পেটে হইয়াছিল, তাই তার শরীরে কিনা রাক্ষসের রক্ত। খোকসেরা তাহা জানিত। সকলে বলিল, আচ্ছা, নীলকমল কিনা পরীক্ষা করো। রাক্ষস খোকসেরা নানা রকম ছলনা চাতুরি করে সকলের বড় খোকসটা সেই সব আরম্ভ করিল। বলিল, তোদের নোকের আগা দেখি। লাল নীলের মুকুটটা তলোয়ারের খোঁচা দিয়ে বাহির করিয়া দিলেন। সেটা হাতে করিয়া খোকসেরা বলা বলি করিতে লাগলো, বাপরে, ওই যার নোকের ডগা এমন, না জানি সে কি রে। তখন আবার বলিল, দেখি তোদের থুতু কেমন। লাল কমল তলোয়ারে প্রদীপের ঘি গরম করিয়া ছিটাইয়া দিলেন। খোকসের লোম পুড়িয়া গন্ধে ঘর ভরিল। খোকসেরা আবার আসিয়া বলিল, তোদের জিভ দেখিব। লাল নীলের তলোয়ারখানা দুয়ারের ফাঁক দিয়ে বাড়াইয়া দিলেন। বড় খোকস 2 হাতে তরোয়াল ধরিয়া আর সকল খোকসকে বলিল, এইবার জিভ টানিয়া ছিড়িব, তোরা আমাকে ধরিয়া জোর করে টান। সকলে মিলিয়া খুব জোরে টানিল, আর তর ধার ন্যাঙ্গা তরোয়ারে বড় রাক্ষসের 2 হাত কাটিয়া কালো রক্তের বান ছুটিল। চেঁচাইয়া মেচাইয়া সকল খোকস ডিঙাইয়া বড় খোকস পলাইয়া গেল। অনেকক্ষণ পরে বড় খোকস আবার কোথা হইতে ছুটিয়া আসিয়া বলিল, কে জাগে, কে জাগে? কতক্ষণ খোকস আসে নাই। লাল কমলের ঘুম পাইতেছে। লাল কমল ভুল বলিয়া ফেলিলেন।
লাল কমল জাগে আর মুখের কথা মুখে দুয়ার কপাট ভাঙিয়া সকল খোকোশ লাল কমলের ওপর আসিয়া পড়িল। ঘিয়ের দ্বীপ উল্টাইয়া গেল, লালের মাথার মুকুট পড়িয়া গেল। লাল উঠিলেন, নীলকমল জাগিয়া দেখেন খোকোশ। গা মোড়ামুড়ি দিয়া নীলকমল বলিলেন, আরাম কাঠি, জিরাম কাঠি, কে জাগিস রে? দেখ তো দুয়ারে মোর ঘুম ভাঙে কে? নীলকমলের সারায় আ খোকোশ, ছা খোকোশ, সকল খোকোশ আধমরা হইয়া গেল। নীলকমল উঠিয়া ঘিয়ের দ্বীপ জ্বালাইয়া দিয়ে সব খোকোশ কাটিয়া ফেলিলেন। সকলের বড় খোকোশটা নীলকমলের হাতে পড়িয়া যেন গিরগিটির ছা। খোকোশ মারিয়া হাত মুখ ধুইয়া দুই ভাইয়ে নিশ্চিন্তে ঘুমাইতে লাগিল। পরদিন রাজা গিয়া দেখিলেন দুই রাজপুত্র রক্ত জবার ফুল গলা গলি হইয়া ঘুমাইতেছেন। চারিদিকে মরা খোকোশের গাদা দেখিয়া রাজা ধন্য ধন্য করিলেন। রাজার রাজত্ব ও জোড়া রাজকন্যা দুই ভাইরই রইল। সেই যে রাক্ষসী রানী রাজার পুরীতে থানা দিয়া বসিয়াছে তো। আই রাক্ষস কাই রাক্ষস তার দুই দুধ দিয়া খোকোশের মরণ কথার খবর দিল। শুনিয়া রাশি রানী হাঁড়ি মুখ ভারী করিয়া বুকে 3 চাপড় মারিয়া বলিল, আই রে কাই রে, আমি তো আর নাই রে। ছাই পেটের বিষ বড়ি, 7 জন্ম পরাণের ওরি, ঝাড়ে বংশ উচ্ছন্নে দিয়ায়। অমনি আই কাই দুই সিপাই মূর্তি ধরিয়া নীলকমল লালকমল রাজসভায় গিয়া বলিল, বুকে খিল পিঠে খিল, রাক্ষসের মাথায় তেল না হইলে তো আমাদের রাজার ব্যারাম সারে না। লালকমল নীলকমল কহিলেন, আচ্ছা তেল আনিয়া দিব। নতুন তলোয়ারে ধার দিয়া দুই ভাই রাক্ষসের দেশের উদ্দেশ্যে চলিলেন। যাইতে যাইতে দুই ভাই এক বনের মধ্যে গিয়া উপস্থিত হইলেন। খুব বড় এক অশ্বত্থ গাছ। হয়রান হইয়া দুই ভাইয়ে অশ্বত্থের তলায় বসিলেন। সেই অশ্বত্থ গাছে ব্যঙ্গমা ব্যঙ্গমী পীর বাসা। ব্যঙ্গমী ব্যঙ্গমাকে বলিতেছে, আহা এমন দয়াল কারা, 2 ফোঁটা রক্ত দিয়া আমার বাছাদের চোখ ফুটায়। শুনিয়া লাল নীল বলিলেন, গাছের ওপরে কে কথা কয়, রক্ত আমরা দিতে পারি। ব্যঙ্গমী আহা আহা করিল। ব্যঙ্গমা নিচে নামিয়া আসিল। দুই ভাইয়ের আঙ্গুল চিরিয়া রক্ত দিলেন। রক্ত নিয়ে ব্যঙ্গমা বাসায় গেল। একটু পরে শাঁ শোঁ করিয়া দুই ব্যঙ্গম বাচ্চা নামিয়া আসিয়া বলিল, কে তোমরা রাজপুত্র, আমাদের চোখ ফুটাইয়াছ? আমরা তোমাদের কি কাজ করিব বলো? নীললাল বলিলেন, আহা তোমরা বেঁচে থাকো,
এখন আমাদের কোনোই কাজ নাই। ব্যঙ্গম বাচ্চারা বলিল, আচ্ছা, তা তোমরা যাইবে কোথায়, চলো আমরা পিঠে করিয়া রাখিয়া আসি। দেখিতে দেখিতে ডাঙা, জল, নদ নদী, পাহাড় পর্বত, মেঘ আকাশ, চন্দ্র সূর্য সকল ছাড়াইয়া দুই রাজপুত্র পিঠে বাচ্চারা হু হু করিয়া শূন্যে উঠিল। তাহলে তোমাদের কেমন লাগলো আমার এই লাল কমল আর নীলকমলের গল্প? অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে কিন্তু। আরও সুন্দর সুন্দর রূপকথার গল্প, গোপাল ভাঁড়ের গল্প, ঠাকুমার ঝুলির গল্প সব তোমাদের শোনাবো। তাহলে আজকের মতন টাটা।